এভাবে কথা বলছো কেন গো? এমন তো হতে পারে আমি তোমার হারিয়ে যাব, আমিও তো তার সঙ্গে থাকি। না না, তা কি করে হয়? কেন না? এত বড় কোইন্সিডেন্স হয় নাকি কখনো? কোইন্সিডেন্স, কাকতালীয়, ম্যাজিকও বলতে পারিস। আমার সাথে কখনো এত বড় ম্যাজিক হবে নাকি? এত ভাগ্য আছে নাকি আমার? আমি তো এত ভাগ্যবতী নই রে দুর্গামণি। হতে পারে না বলছি, আমি তোমার মেয়ে, তাই না? কি রে, তুই বাঘ মামার সাথে কি গুজগুজ করছিস? কই কিছু না তো। মুখেরটা শেষ হয়ে গেছে, আমাকে বলবি না? হ্যাঁ নে, হাঁ কর দেখি। হ্যাঁ, তুমি কি ভাবছিলে গো এত? অনেক কিছু। তুমি খাবে না? পরে। কেন পরে কেন? এক্ষুনি খাবে। তুমি এক গাল, আমি এক গাল। দুর্গামণি, একদম পাকা পাকা কথা নয়। আমি পরে খাবো, তুই হাঁ কর দেখি এখন। আরে কি রে, কি করছিস? ভাত কেন ধরছিস? দুর্গামণি, আমি বলছি না আমি পরে খাবো, কথা শোনে না। একদম পাকা পাকা কথা নয় মাসিমণি, খাও। মাসিমণি হাঁ করো, কি ভাবছো? হ্যাঁ হ্যাঁ, তুই আমার মন করে ফেলেছিস, তাই না রে? মেশমনির জন্য কষ্ট হচ্ছে না তোমার? ও আসলে আমাকে খুব ভালোবাসে, জানিস তো। শুরুতে আমি হয়তো ওকে সেভাবে, কিন্তু আমাকে এত ভালোবেসেছে যে এই দুর্গামণি, তোকে এত বড়দের কথা শুনতে হবে না। কি ব্যাপারে, তোকে আমি শুতে বললাম না, উঠে এলি যে বিছানা ছেড়ে? শুয়েছিলাম তো, ইচ্ছা করলো না শুতে। কদিন মা দুর্গার কাছে শুয়েছিলাম তো, আজ তো মা দুর্গা নেই, একা একা লাগছে। তুমি চলো, আমরা একসঙ্গে শোবো। কি লাভ হবে আমার সাথে শুয়ে? আর কোনোদিনও হয়তো তোমার সঙ্গে শোয়া হবে না, তাই তো আজ শোবো। তুমি আমাকে একটা গল্প বলবে গো মাসিমণি? কেউ আমাকে কোনোদিন গল্প বলে ঘুম পাড়ায়নি, জানো? তুমি বলবে আমায়? বড় মাসির সঙ্গে যখন আশ্রম থেকে বেরিয়েছিলাম, তখন জানতাম আমি মায়ের কাছে যাচ্ছি। কত কি ভেবেছিলাম জানো? ভেবেছিলাম মা আমাকে দলা করে ভাত খাইয়ে দেবে, যেরকম তুমি আজকে খাইয়ে দিলে। ভেবেছিলাম মা আমাকে গল্প বলে ঘুম পাড়িয়ে দেবে, সে তো আর হলো না। মাকে খুঁজতে বেরিয়ে তোমাকে পেলাম। এখন আপনারা কোথায়? কেন, তুমি জানো না? আমরা তো বেনারসে এসেছি। গায়ত্রী তো জানে। জানি, তবুও শেয়ার হয়ে নিলাম। একটা কথা বলুন তো, আপনাদের বেনারসে কি গায়ত্রী মায়ের কোনো বন্ধু থাকে? গায়ত্রীর মায়ের বন্ধু না তো। এই কথা কোনো জিজ্ঞেস করছো প্রকাশ? কারণ আমি তো তাই জানতাম। এমনকি গায়ত্রী মা নাকি গায়ত্রীকে ফোনও করেছিল সেই বন্ধুর ঠিকানা জানার জন্য। ফোন? কই না তো, আমরা বেনারসে আসার পর থেকে তো গায়ত্রীকে ফোনই করিনি কেউ। অসাধারণ, অসাধারণ।
কি হয়েছে আমাকে একটু বুঝিয়ে বলো না প্রকাশ। গায়ত্রী কি কিছু করেছে? করার যা ছিল সেটা তো আপনারাই করে ফেলেছেন। এসব কি বলছো? আমরা কি করেছি? কেন ঠকালেন আমাকে? কি ক্ষতি করেছিলাম আপনাদের বলুন তো? তুমি কি বলছো আমি ঠিক বুঝতে পারছি না। আমি তোমাকে ঠকাবো কেন? এখনো নাটক? তাহলে সোজাসুজি বলি, আপনার মেয়ের যে বিয়ের আগে একটা বাচ্চা ছিল সে কথা কেন লুকিয়ে গেছেন আমার কাছে? কি ভেবেছিলেনটা কি? লুকোনো পাপ চিরকাল লুকোনোই থাকবে? আমি সারাটা জীবন সত্যিটা জানতে পারবো না? এত বোকা ভেবেছিলেন আমাকে? এত নাকি ভেবেছিলেন আপনারা বেশি চালাক? কোন আশায় বিয়ে দিয়েছিলেন? যে আমি কিছু জানতে পারবো না? যে সারা জীবন আপনার এই চরিত্রহীন মেয়ের সাথে আমি সংসার করে যাব? শোনো শোনো প্রকাশ, শোনো। আর কি শোনাবেন আপনি? আমাকে আত্মহত্যার হুমকি দেবেন? বলবেন যে প্রকাশ মুখ বন্ধ রাখো, একটাও কথা বলবে না, না হলে আমি আত্মহত্যা করবো যেমনটা আপনি গায়ত্রীর সাথে করেছিলেন। দেখুন, এসব আত্মহত্যার হুমকি না গায়ত্রীকে ভয় পাওয়াতে পারে, আমি ভয় পাই না। আপনি আত্মহত্যা করলে আমার কিচ্ছু যায় আসে না, বিশেষ করে এমন একটা লোক যে আমার এতটা ক্ষতি করতে পারে। না না শোনো প্রকাশ, তুমি কিছু ভুল করছো। আমার কথাটা মন দিয়ে শোনো। আচ্ছা আমি কলকাতায় কি করবেন এসে? কি করবেন? আমার জীবনটা যার 12টা বাজিয়ে দিয়েছেন আপনি, সেটাকে আপনি গোছাতে পারবেন? আগের মতন সবটা ঠিকঠাক করে দিতে পারবেন? আমি তো গায়ত্রীকে চিনতাম না, বিয়ের সময় গায়ত্রীকে চিনেছি, তার সব কথা আমাকে ভুলিয়ে দিতে পারবেন?